চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। তুমি তো বইলেই খালাস। পাকঘর যে কি গরম এটা কি তুমি জানো? আমার জানলা বাইরে যেতেছে। জানলা বাইরে যেতেছে আর আমি যে রাস্তায় কত পেরেশানি করি এই খবর আছে তোমার? আজাকা বলো। আচ্ছা, কিছু বুঝলাম না, তোমার 3 পোলার জীবনে এই পর্যন্ত আমি কত পেরেশানি করে প্রত্যেকটা সমস্যা করে আর সেই সমস্যার সমাধান আমার করতে হয়। এখন আবার নতুন করে এক সমস্যা তৈরি করছে। কি সমস্যা তৈরি করছে? কি সমস্যা তৈরি করছে? তোমার পোলা খেলতে গেছে। খেলতে কি খেলতে গেছে? কুস্তি খেলতে গেছে। তো সমস্যাটা কোথায়? হ্যাঁ, সমস্যা তো ওই জায়গাটাই। সারা জীবন দেখলাম মানুষ ক্রিকেট খেলে, ফুটবল খেলে, ব্যাডমিন্টন খেলে, কত ভালো ভালো খেলা আছে সেগুলি খেলে, আর তোমার 3 কি খেলতে গেছে? কি খেলতে গেছে? খবরদার আমার পোলা কইবা না। আমার পোলারা কুস্তি খেলতে গেছে। কুস্তি খেলতে গেছে? কুস্তি খেলতে গেলে প্রত্যেকটা খেলোয়াড়ের কি করতে হয় জানো? কি করতে হয়? প্রত্যেকদিন প্রত্যেক খেলোয়াড়ের 4-5টা করে ডিম খাওয়া লাগে ডেইলি। এত আস্তে আস্তে মুরগি খাওয়া লাগে, মহিষের দুধ খাওয়া লাগে 8 থেকে 10 লিটার। তোমার পোলারা কি খায়? খায়টা কি আসকে? আমার পোলারা তোমার মতো দুর্বল প্রাণী না, বুঝছো? আমার পোলারা আমার মতো শক্তিশালী। আমার পোলা গো 4টে করে ডিম, ওই মুরগি 10টা, 10 কেজি মহিষের দুধ এইসব খাইতেই না। আমার পোলাকে আমি খাঁটি ছাগলের দুধ খাওয়াইছি, ঘন আঠালো, এবং যা যা আমি খাওয়াইছি সেগুলো খাইয়া আমার পোলারা এমন পালা দইছে। ওরা খালি এই কুস্তি না, ওরা দরকারে হিমালয় পর্বত যায় জয় করে আইবো, এবং আসার সময় আমার বৌমারের সাথে করে নিয়ে আসবো। তুমি তো স্বপ্ন দেখতেছো, আমি দেখি স্বপ্ন না, আমি দেখি বাস্তব। বাস্তব তোমার পোলারা খেলতে গেছে, তোমার পোলা যদি আর পা বেঙ্গল উল্লা করে দেয় তো সারা জীবন তোমার হুইলচেয়ারে পড়তে হবে না। খবরদার কোনো উল্টা পাল্টা ফালতু কথা বলবা না। যদি ভালো কিছু বলতে পারো বলো, আর নাহলে বসে বসে চা খাও। আমার মনটা চাইতেছে। কি কি মন চাইতেছে? কি লো কও, কি মন চাইতেছে কও? আমার মন চাইতেছে তোমার একটা থ্যাংক ইউ। এই যে তুমি এত কষ্ট করে তোমার 3টা সন্তান যে তাই না উঠাইলা বড় করলা, এত কষ্ট করে তাদের লালন পালন করতেছো, আমার মন চাইতেছে তোমার ডাবল থ্যাংক ইউ। আচ্ছা, আজকে তুমি কি রান্না করতেছো? দুপুরে আমি চিন্তা করছি যে একটা কষি গরু আছে না, কষি গরুর সামনে রানের মাংস কালা ভুনা, আর খাসির মাংস রেজালা, আর চিংড়ি মাছের মালাইকারি, রুই মাছের কালিয়া। কিন্তু কিছুই রান্না করব না, কারণ আমার 3 ছেলে তো বাসায় নাই। এই জন্য করলা ভাজি, ডাল আর আলু ভর্তা। কি মুখটা করে এরকম হয়ে গেল কেন? খালি খাই 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 খাওয়া ছাড়া তার কিছু বোঝো না। চা খাও বইয়ে বইয়া, খালি হুকুম করলেই বাসে, আর খাওয়া আর খাওয়া। আমি কিছু করতে পারি না। এই মিয়া,
আমরা খেলতে আইছি না, আমগুলোকে যারা খেলবো হেরাই মুর্দা হয়ে বেড়াইবো। ভাই বিয়েটা করতেছেন আপনি? না। আপনি? না, আমার মেজদা। এই বেলা ভাই উপরে আল্লাহ, নিচে আমরা এই 4 জন, কথা জানা বাসটা না ভাই, গরিব মানুষ, চাকরি করে খাই, আমার পেটে লাত্তি দেবেন না। একটা কথা বলি, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। এই যে মাইয়ার আপনি বিয়ে করতেছেন, এই মাইয়া দুনিয়ার খানে খারাস্ত না খারাস্ত মাইয়া। এই মাইয়া খালি আপনার লাগে প্রেম না, এই অত্র অঞ্চলে এত পরিমাণ প্রেম করছে যে কোনো মানুষ বাহি নেই যে এই মাইয়ার লাগে প্রেম না করছে। হেলার হলায় আলিশিয়া। কি কইতেছেন? পয়সা উইলা কইতেছেন? ভাই বিশ্বাস করেন, আমরা একটু মাথার রাগটা কমান। কি বিশ্বাস করবো? হ্যাঁ, মাথার রাগ কমানোর কি আছে? এই তুমি এত কথা কইতেছো? ভাই তুমি এত কথা কইতেছো, একবার কিন্তু খাওয়ালাম কই দিলাম। ভাই আসতে ভাই, যারা কোন সমস্যা আছে ভাই, এই মাইয়ে আমার পর্যন্ত প্রেমের অফার করছে। আমার দেখলে করে কি জানেন, এরকম সৌটিপ দেয় আর আমার এরকম কান খাউজনের এই ভঙ্গি দেয়, এরকম আমার ডাকে, এরকম দাঁড়ে ডাকে, এরকম। আমি যাই না ভাই, মরা লাগবে এই কারণে, লোকলজ্জার ভয় আমি যাই না। আর ওই যে মাইয়ের বাপে না, কোনে পাশাত লম্ফা মানুষটা, দুনিয়ার আহাম্মক, হারা রাইতে আমারে পাউটে পায় জানেন, আমার থাবড়ায়, আমার আঘাত করে। আমি চাকরি করবো যত, আমার ওই মামা তো বাড়িতে ডুবাই, সে আমার বেসে দেবে, আমি শেখে বাড়ি যে চাকরি করবো, আমি এদেশ থাকবো না ভাই। ভাই এই মাইয়ে বিয়ে করলেন, ওই মাইয়ের যদি খাইছে তো ওই বাপের মতো হয়, তাহলে আপনারা তার হারা রাত পাউটে পাইবে, মানুষে করবে বউ পাও টিপতে খায়, ভালো লাগবে? যান, আপনি যান, যান, আপনার উল্টাপাল্টা কথা শোনার টাইম নেই। যান, আমরা প্র্যাকটিস করতে যান, আমরা প্র্যাকটিস করতেছি, যান। আইসে গুডনামি করতে যান। সমস্যা নাই, কার কবর কোন জায়গায় দাফন হইবে এই ব্যাপারে একটু বাড়িতে আলোচনা করবে না? আপনার আলোচনা আপনি করেন। আইসে একটা মাইকের দরকার ছিল। হালাই কি কয়ে গেল? কথা কইবে। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি একজন কিছু কইলে আর ওটা বিশ্বাস করা ভালো লাগে। হ্যাঁ, চল প্র্যাকটিস কর। ওরা বলে চোখ টিভি দিচ্ছে। প্র্যাকটিস কর, বুঝলে যা। মানুষের দিন কত খারাপ হইলে ওরা চোখ টিভি দিচ্ছে। কি লো? কি রে, তুই চিন্তা করে গেলি নাকি? চিন্তা করবো না, যে কথা কইছে ওরা বলে চোখ টিভি দিচ্ছে, তাই কি আর নিজের কন্ট্রোল করতে পারে? বাদ দে, বুঝলে যা, তুই একটু আইনের লগে কথা কইলি। চল চল। আচ্ছা শুরু করো, 1 শুরু করো। যে দাদার মুড অফ। কি হয়েছে? জোরে ডেকে পাঠাইছো, কি বলবা তো? তোমার নামে সব কি শুনতেছি? আমার নামে কি শুনতেছো? শোনো আইরিন, যাহা রটে তাহা কিছু হলেও ঘটে। আমরা ভাবতেও পারি নাই যে তুমি এরকম, তুমি এলাকার সবার সাথে নাকি প্রেম করে বেড়াইতেছো। এটা কি শুনলাম আমরা? তুমি যদি এলাকার ছোট বড় সবার সাথে প্রেম করবা, তাহলে আমাদেরকে ডাইকা পাঠাইছো কেন? আমাদেরকে ডাইকা এখানে আইনা কষ্ট দিতেছো, খেলা শিখাইতেছো, আবার জিততে হবে, তারপরে তোমার পাইতে হবে। আপনারা দুজন কি বলতেছেন আমি কিছুই বুঝতে পারতেছি না। ভাই আপনি কি বলতেছেন? যাহা ঘটে তাহা রটে, আমি যাত্রার সাথে প্রেম করতেছি মানে কি? আরে তুমি তো তোমার বাড়ির ম্যানেজার কেয়ারটেকারও ছাড়তেছো না, আবার বলতেছো মানে কি? দেখো আইরিন, এগুলো কিন্তু তোমার কাছ থেকে আমরা আশাই করি নাই। আপনারা যে আমার নিয়ে এতগুলো কথা বলতেছেন, এইসব কথার কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে, এই যে প্রমাণ। আপনি গোবারির বিশ্বস্ত যোগ, চীনা যোগ, ওই এসব কথা কইছে। ওই কইছে আপনি নাকি সবার লগে প্রেম করে বেড়ান, কাউরে বাদ নাই, যারে পান তারই ধরেন। যে আপনার লগে প্রেম করে না হ্যাঁ অলস। ইভেন ওরও বলে আপনি চোখ টিভি দিচ্ছেন, ইশারা দিচ্ছেন, ডাকছেন। ছি 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 ছি। সাদা তুই সব বলছস? মক্ষরের কথা এত মূল্যায়ন হইবে তা তো আমি কল্পনাও ভাবি না। এই কেডা মক্ষর? আমি আপা তুই দুর্ঘটনা ছোট্ট একটু ঘটছে। আমার চাচাতো ভাই সুটকির টেরাকে আমার লজ্ঞা 4 লিটার মহুও দিয়ে দিয়েছে। সেখান থেকে আমি 1 লিটার খাইছি। খাওয়ার পর মাথাটা বাড়ি দিয়েছে, বাঘ বিচার আর করার মতো শক্তি আমার ছিল না। কি আমার সামনে পড়ছে, কার সাথে আমি কি কথা বলছি, সেই নিয়ন্ত্রণ আমার হাতে ছিল না। যদি আমি এরকম কিছু বলতে থাকি, আই এম ভেরি স্যাড। সাদ্দাম বাবা, আপনি আমার ক্ষমা করে দেন। আপনার মতো মেয়ে হয় না অত্র অঞ্চলে, আপনার সমকক্ষ কোনো মাইয়া নাই। আপনাদের বাড়ি নুন খাইছি, আপনাদের বাড়িতে খাই বড় হয়েছি।
কথায় ভুল ত্রুটি হলে আমি ওই গোটা সমাজের কাছে এবং জাতির কাছে আমি ক্ষমা চাই। ওই বলে মদ ওই তো দেখতে লাগে ডেন্ডি খায় আলাদা। এখন কথা ঘুরাইতেছে। তুমি আর কথা বলবো না, তুমি আমার বিয়ে করবে না এই বিশ্বাস নিয়ে তোমার সাথে আমার কোনো কথা নেই। উল্টা মিথ্যাবাদী দিয়ে যেতেছি আমরা। প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। আরে আমার আল্লাহ রে, আমার শিশু বাচ্চাগুলো নাতনি কত কষ্ট করতেছে, আমি মা হয়ে কেমনে সহ্য করবো আল্লাহ। ওরে আল্লাহ তুমি আমার কয়া দাও। কান্দি তোমার মতো কৃপণ স্বামী জেনে কান্দবো নাকি নাচবো? আমি কি করলাম? তুমি জানবো তুমি কি করছো? না কিচ্ছু জানো না? না আজ তোমার লেগা, আজ তোমার লেগা আমরা 3 পুত্র মৃত্যুর মুখে। আজ তুমি একটা কুরবানি তুমি দিতে চাইতে আমার দিতে পারতা, তাহলে আমার পুনর হয়ে যাইতো না। ওরে আল্লাহ রে, কালে তুমি কি দেখলা? আমার পুনর মুখে রক্তে ভরা, কুস্তি করতেছে, আমার পুনর আঘাত পাইছে। তোমার লেগা সব কিছু হয়েছে তোমার লেগা। আমার হ্যাঁ, ছোটবেলায় আমি দেখতেছি তুমি কোনোদিন কুরবানি দাও না, আমি তোমার কিচ্ছু করি নাই। কিন্তু পোলাগুলো যখন বড় হয়েছে তখন কুরবানি তুমি ঠিকই দিছো, কিন্তু আমার কলজা ঠালাপালা কইরা। আরে তুমি আমার বউ এইটুকু না বুঝো তাহলে আমি কারে বুঝাবো? আরে কার মন থামাও, আমার কথা শোনো। আমি যদি আমার পোলাপান করে যদি এই কথা না বুঝাইতাম যে টাকা পয়সা কামানো কি করতে, কি কষ্ট করে আমি টাকা পয়সা কামাই, এটা যদি না বুঝাইতাম তাইলে মনে করো আজকে ওরা কুস্তি খেলতে যাইতো না। আর কুস্তি খেলতে গেছে, কুস্তি খেলে যে গরুটা নিয়ে আইবো, এটা তো কত কষ্টের কাজ, কামাই করাতে কত কষ্টের, সেটা বোঝার জন্য আমি বলছি ঠিক আছে আমি কোরবানি দিব না। আরে আমি তোমার কি বুঝাবো? আমি তো অলরেডি কোরবানি দিব, কথা দিছি, 1 ভাগের শেয়ার আমি দিয়ে ফেলাই দিত। দিয়ে ফেলাইছো? এই কথাটা আগে কওয়া যায় নাই, তাহলে তোমার 3 পড়াই কুস্তি লড়তে যাইতো না ঘরের লাইগা। তোমার বুঝলে তো আমি চলি না, আমি তো আমার বুঝলে চলি। আমি যদি বলতাম যে আমি কোরবানি দিব, আর প্রত্যেক বছর আমি কোরবানি দিছি না, কিন্তু ওদেরকে বুঝাইছি যে না এত সহজ না, ওদের চোখটাকে নামাইছি। নাহলে যে কি করতে জানো তোমার পোলা বুদ্ধি, তোমার পোলা জ্ঞান তো আমি জানি। ওই তো বাবা 5 লাখ টাকা দামের কোরবানি ছাড়া কিন্তু আমরা কোরবানি দিব না, এই ধরনের প্যাক্ট আমি করতো। আমি সেই জায়গা থেকে তাদের চোখ নামাইছি, 1 ভাগ কোরবানি দিব, এইটাই হবে ফাইনাল। দেখো ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমার পোলারা গরু পাইব। এবং আমার পোলা কইছে আম্মা গরু পাওয়ার পর আমরা 3 ভাই আর তুমি এই 4 জন মিলে একটা রিসোর্টে যাবো। রিসোর্টে যাইয়া গরু জবাই কইরা অর্ধেক মাংস ধরে ফ্রিজে রাখবো, আর অর্ধেক মাংস ওই এনে কষানি কইরা আমরা 4 জনে খাইয়া নেবো। ওরে আল্লাহ রে, আমি তাহলে এতদিন কারে খাওয়াইলাম? আমার রক্ত মাংস পানি কইরা যে তোমাকে টাকা কামাই আমি খাওয়াইছি, এই যে খাওয়ায় তোমার শরীরটা করতে। বুঝলা গেছো যদিন তোমার আমি বিয়ে করে নিয়ে আইছিলাম, তুমি একটা টিং একটা মাইয়া আছিলা, হ্যাঁ? আমার টাকা খায়া তুমি এরকম মোট হইছো, আর তোমার পোলা দেখো ফুলা পাইতে বলছে কেমনে? আমি যদি কিছু না খাওয়াইতাম তাহলে কি হইতে পারতো এরকম? জিন না, আপনার টাকায় না, ওইটা আমার বাপের বাড়ির সাপোর্টের টাকায়। বাপের বাড়ির সাপোর্টে সারা জীবন খালি এই যে চাপা সেরে এলা হলো। এইসব রিসোর্ট সব বাদ। তোমার ছেলেরা যদি গরু নিয়ে আসে কোরবানির জন্য, তাহলে সেই কোরবানি হবে এই বাড়িতেই। আর যদি গরু পরিমাণে বড় হয়ে যায়, হ্যাঁ মাপে যদি বড় হয়ে যায়, তাইলে আমি অত 5 কেজি পলিথিন দিয়ে আসুন, টুকটা করে প্রত্যেকটা পলিথিনে ডিপ ফ্রিজে রেখে বাস টেন্ডার ফ্রি বছর পরে খাইবা। ওই আশা নিয়ে বইসা থাকো, আমরা যে রিসোর্টে যাব সেখানে বাপ নামের এই প্রাণীটা থাকবে না। তোমার মুখে তুমি কথা বলতে পারলা? হ্যাঁ পারলাম। আমি তোমার স্বামী, তো তুমি স্বামীর ছাড়া তুমি এইভাবে খাইতে পারো? অবশ্যই খাবো। তুমি আমার মধ্যে কষ্ট দিছো, আমার বাচ্চাগুলোর মধ্যে দুধের বাচ্চা, আমার 3টে বাচ্চার মধ্যে কষ্ট দিছো।
তুমি কাইন্দ না তোমরা, কাইন্দ না। তোমার আমি একটা কথা কই, আমি যেমন তোমার সাথে থাকতে পারি না, খাইতে পারি না, তুমিও তো আমার সাথে খাইতে পারবো না, থাকতে পারবো না। আসো দুজনে মিলে সিদ্ধান্ত নেই, গরুটা আমাদের বাড়িতে কোরবানি নেই, সবাই মিলে খাইলাম। আমি তো আমার লেগে কাঁদতেছি না। কার জন্য? তোমার লেগে। কারণ তুমি তো গরু খাইতে পারবো না, আমরা তো রিসোর্টে যাই খাবো, এই তো তোমার নিব না। সাদ্দাম, হানিফ, শোন, গতবার কিন্তু করিম সিটি টুর্নামেন্টে আমরা লজ্জা পাইছি, রানা সাহেব ছিলাম চ্যাম্পিয়ন হতে পারি নাই। এবার যাতে সেই ভুলটা না হয়, হ্যাঁ? সমস্ত প্লেয়ার সব ফিট করে রাখবি, গাঙ্গর দিকে খেয়াল রাখবি। আর যে মেহমান গুলো যাইছে ওগো খাওয়া দাওয়া সব ঠিক আছে? এগোরে খাওয়াইতেছি, আর অন্য যে প্লেয়ার আছে এগোরেও একটা একটা করে ডিম দিতে আসি এবং দুধ দিয়ে 2.5 লিটার, কিন্তু সবাই কইতেছে দুধ বাড়াইতে। আচ্ছা যাই হোক, সবার সবকিছু দিবি যাতে কোনো কিছু কমতি না হয়, ঠিক আছে? আপনি তো চাইতেছেন আমি খেলায় হাইরা যাই, যদি তাই হয় আগে আগে বলে দেন, চলে যাই। চলে যাবে মানে বুঝলাম না, এটা আবার কোন ধরনের কথা? চলে যাবে কেন? তোমরা আসছো এখানে কম্পিটিশন করবা, তোমাদের কি কোনো সমস্যা হইতেছে? সমস্যা আমরা বলো, আমি ঠিক করতেছি সেটা। সমস্যা হইতেছে আঙ্কেল। কি সমস্যা? আপনি আমার মতো ঠিকঠাক মতো থাকতে কইছেন, একবারে দিচ্ছেন আমগরে অ্যাসাইন করে যে আমরা যেন ঠিকঠাক মতো প্র্যাকটিস করি। আপনি আমগরে তো ভালোবাসেন, বলতেন না ভালোবাসি তো করে রেডি করে দিচ্ছেন। এই যে এটার নাম হানিফ পালোয়ান, আর এই যে এটা জক সাদ্দাম, এই দুইটা তো দিচ্ছেন আমগরে ঠিক করার লিগা। এটা ঠিক মতো খাওয়া দেয় না, এটা আমগরে ঠিক মতো প্র্যাকটিস করায় না। আমরা সকালবেলা প্র্যাকটিসে যাই ঠিকই, কিন্তু এটা ঠিক মতো আহে না। ওই আহে ঘুমাইতে ঘুমাইতে আইসা কয় করতে থাকো, আমরা আসতেছি। এগুলো কি? আর এরা যখন কইছি যে সকালবেলা আমগরে ডিম বাড়াই দিতে, ডিম দেয় না। দুপুরবেলা কইছে মাছ মাংস ঠিকঠাক মতো খাওয়া দিতে, এটাও দেয় না। তারপরে কোয়েল পাখির ডিমের কথা কইছি, ওটাও দেয় না। যে কোনো খাওয়ার কথা বলে আমি কইতে এনে দিবো, কেমনে এনে দিবো, কোনো কিছুই দেয় না। আমার একটু বিদেশি খাওয়া পছন্দ, একটু কইলে কয় এগুলো আমি চিনি না, এগুলো কইতে পাবো। এটা কোনো কথা কন? আমরা কি খেলতে আইছি নাকি আমরা আপনার লগে মস্করা করতে আইছি? এনে আওয়ার পর আঙ্কেল আমার বিল্ডের এক দাগ কমে গেছে। আমার আম্মা যদি শুনে যে আমার এই অবস্থা, আমার তো রাখবো না, রাখবোই না, লগে দাদা করে রাখবো। মানে ওর কামটা কি? ওর কি বড় কাম দিচ্ছেন? খাওয়া দাওয়ার কাজ দিচ্ছেন। আমি খিচুড়ি চাইছি, খিচুড়ি নেই, আমি গিয়ে দিয়ে নিজে খিচুড়ি খাইতেছি। ওরে কি আপনি না করছেন আমাকে খাওয়ান দিতে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই কি ঘটনা কি? এটা তো কোনো কথা হলো নাকি? মেহমান মানুষ যদি এই ধরনের কথা কয়, আমি কি টাকা কম দেই না তগরে কইছে কম খাওয়া? সমস্যাটা কি? আপনি টাকা কম দেন না, কম খাওয়াই দাও কম নাই। এই লোক 68 পদের অর্ডার দিচ্ছে, সকাল বিকাল 68 পদ দিতে হবে, হ্যাঁ দেবো 63 পদ। এক মধ্যে হ্যাঁ শীতমতি খাইবো বলে, হ্যাঁ পানি মিলে মিলে কিছু খারাপ করে লই। আমি মনে করেন সকাল থেকে পাগল হয়ে থেকে মনে করেন এখন জিনিস বাড়াইতে হইলে, এখন যদি খাওয়াইতে হয় তাহলে লোক বাড়ান, জনবল বাড়ান, আমি পারুম না। আঙ্কেল কুস্তি খেলা শক্তির খেলা না? হ্যাঁ, খাওয়া দাওয়া না করলে কি আমরা শক্তি পাবো? আপনি নিজে কুস্তি করেন, আপনি নিজে জানেন না আপনার কতটুকু শক্তি। আমার কত কোনো শক্তি নাই, আমরা খাবো না? খাইতে খাওয়ার কথা কইলে হ্যাঁ উল্টা পাল্টা কথা কয়, এগুলো কি লিখা কয়? 800টা আইটেম চেয়েছে, 800টা আইটেম দিতে হইব না ভাই? আপনি হেমতি পুতি খান ভাই, ভালো। আমার কাছে মনে হইতেছে আমগো তো খাইতেছে খাইতেছে ইজ্জত, আপনার ইজ্জত তো খাইবো। আর ওরে কি দায়িত্ব দিচ্ছে? আমগো খেলাধুলা শিখাইবো, কেমনে কি করবো, এরা তো পাই না। এরা ফোন দিলে আমি এই জায়গায় আছি, আমি ওই জায়গায় আছি, নিজে করো। আমি নিজে ইউটিউব দেখা দেয় সবাই ইয়া করে, আমরা কি বুঝি? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি দেখতেছি। এই শোন, যে যেটা খাইতে চায় সবকিছু দিবি, তোর লাগলে লোক তুই বাড়ায় নে, আর তুই একটু মনোযোগী হ। সারাদিন ঘুমে থাকস কেন? কি কমপ্লেন করতেছে এগুলা? এগুলা যাতে শুনতে না চাই আর কোনদিন। হ্যাঁ আমি কি একটু বর্ণনা করব? অবশ্যই করবা। তুই কি বর্ণনা করবি? শোনেন, এরা আপনার বাড়ি একটা, এরা তো মেহমান খানায় মেহমান হিসেবে এই বাড়িতে ঢুকছে, কিন্তু এরা বাড়িটার মনে হয়ে লইছে বুফে। মানে এগুলো গিয়ে বুফে খাওয়াইবে কেটা? হ্যাঁ তো আমার দ্বারা সকালবেলা কানছে আমার গলা ধরিয়ে যে আমি এই ধরনের পরিবেশের সম্মুখীন হই নাই সাদ্দাম, আমি আরে সান্ত্বনা দিছি।